আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ এর থেকে আরো বড় নিয়ামত আছে। ইমামুল আম্বিয়া মুহাম্মদ না হতে তো কুছ ভি না হতা। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হবে আর বলা হবে তুমি কোরআন শরীফ শোনাও। আর কোথা থেকে শোনাবে? ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই সূরা রহমানকে সূরা দুলহান বলা হয়। যেমন নতুন বউকে সুন্দরভাবে সাজিয়ে প্রথম রাতে বাড়িতে আনা হয়, ওই কত সুন্দর লাগে। এই সূরাটাকে 114টা কোরআনের পাকের মধ্যে সূরা আছে, তার মধ্যে সূরা রহমানকে সূরা দুলহান বলা হয়। অতি সুন্দর সূরা। এই সূরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিলাওয়াত করবেন, তখন জান্নাতীরা ওই দাউদের তিলাওয়াত ভুলে গিয়ে মেতে গিয়ে আর খুশিতে মেতে গিয়ে বেহুশ হয়ে যাবে। আল্লাহ আবার সবল করবেন, সবল করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এর থেকে বড় নিয়ামত কিছু পেতে চাও? জান্নাতবাসীরা বলবেন আল্লাহ ইমামুল আম্বিয়া মুখ থেকে আমরা সূরা রহমান শুনলাম, এর থেকে বড় নিয়ামত কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার কালাম, আমার কোরআন আমি অবতীর্ণ করেছিলাম। যখন ভালো ভালো মধুর কণ্ঠে যেন কোন কারি তিলাওয়াত করতো তখন ঝরঝর করে কাঁদতে, আমি এই কোরআন অবতীর্ণ করেছিলাম, আমার কালাম, আমার মুখ থেকে শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফ, যে মানুষের দিল অন্তর যেটা প্রধান জিনিস হয়, সূরা ইয়াসিনকে দিল বলা হয়, কোরআনের দিল বলা হয়। ওই সূরা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শোনাবেন, বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফ শোনাবেন তখন সব পিছনের নিয়ামতগুলো সব ভুলে গিয়ে মনে করবে সব থেকে বড় নিয়ামত এটাই কি, সব থেকে বড় নিয়ামত এটাই কি। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন এর থেকে আরো বড় নিয়ামত কিছু পেতে চাও? জান্নাতবাসী বলবেন আপনার কাছ থেকে সূরা ইয়াসিন শুনলাম, এর থেকে বড় নিয়ামত কিছু আছে? বলে হ্যাঁ এর থেকে একটা বড় নিয়ামত আছে, আমার দিদার। আল্লাহ পর্দা উঠিয়ে দেবেন আর নিজে জান্নাতবাসী কোরআন প্রেমিকরা যারা জলসা বসে থাকবেন তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে জিয়ারত করবেন, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলেছেন আমাকে তুমি দেখতে পাবে না, পারবে না, তোমার চোখে সেই শক্তি নেই। আল্লাহ আমি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আমার নূরের তাজাল্লি একটা পাহাড়ে, তুর পাহাড়ে দেবো, তুমি ওই তুর পাহাড়ের দিকে তাকিয়ে দেখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখেই বেহুশ হয়ে গিয়েছিলেন। তো আমাদের মতো অধম মানুষ কোরআন প্রেমিক যদি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা উঠিয়ে দিয়ে জান্নাতে জিয়ারত করা, তো এর থেকে বড় নিয়ামত কিছু হতে পারে? আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এবার একটা একটা জান্নাতীর 70টা করে হুর দেওয়া হবে। কটা করে হুর দেওয়া হবে ভাই? 70টা করে হুর দেওয়া হবে। আর দুনিয়ার বিবি সেই 70টা হুরের ক্যাপ্টেন বা সব থেকে বড় নেত্রী হবে। তারা জান্নাতে ওই সমস্ত স্বামীরা যারা আল্লাহর জলসায় গিয়েছিলেন তারা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে। কি করবে? দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে। আমার স্বামী আল্লাহর জান্নাতে গিয়েছেন, হুজুরের মধুর কণ্ঠে কোরআন শুনতে গিয়েছে, জবুরের হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জবুর শুনতে গিয়েছেন, আর আল্লাহর কাছে সূরা ইয়াসিন শুনতে গিয়েছে। হাদিস পাকের মধ্যে আছে যখন আল্লাহকে জিয়ারত করা হবে তখন ওই 70টা হুর এবং বিবিকে ছেড়ে যখন জলসা শুনতে আসছিলেন তখন যতটা রূপ তাদের মধ্যে থাকবে তার থেকে আল্লাহর জিয়ারত করার পরে 70 গুণ রূপ বেড়ে যাবে। কত গুণ বেড়ে যাবে? 70 গুণ রূপ বেড়ে যাবে। আর যেমন আমরা আয়না দেখি, আয়না, আর আল্লাহর জিয়ারত করার পরে মুখটাকে আয়নার মতো করে দেওয়া হবে। আর যখন এই সমস্ত মানুষরা বাড়ি ফিরবে, 70টা হুর বাড়ির দরজায় অপেক্ষা করবে, তখন সেই 70টা হুর এদের আল্লাহ জিয়ারত করার বরকতে যখন বিবিদের দিকে তাকাবে বিবিদের মুখটাও আয়না হয়ে যাবে। বিবি স্বামীর মুখে নিজের চেহারা দেখতে পারবে আর স্বামী বিবির মুখ দিয়ে নিজের চেহারাও দেখতে পারবে। সুবহানাল্লাহ বলুন। এমন রূপ বেড়ে যাবে, এমন রূপ বেড়ে যাবে। ওই জলসা দিয়ে যখন ফিরবে, এই কচুয়ার হাই স্কুল ময়দানে যে জলসা হলো আর এখনো হবে, জলসা করার পরে যখন 70টা
বিরিয়ানির হাড় গোশ সমেত বিরিয়ানি খেয়ে আর যখন আমরা বাড়ি ফিরবো তখন আমরা বলতে যাব সত্যিকারে কেউ বলবে জলসা খুব সুন্দর হয়েছে, কেউ বলবে সঞ্চালন মাওলানা নুরুল হুদা শামসুল হুদা সাহেব খুব সুন্দর পরিচালনা করলেন, কমিটি বিন্দুরা সত্যিকারে অত্যন্ত 2 মাস 2.5 মাস 3 মাস খুব পরিশ্রম করে এত সুন্দর জলসা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। সব যেদিকে বাড়ির দিকে যাবে আর সে তারা প্রশংসা করতে যাবে। এবার আমি একটা কথা বলতে চাই, যখন আল্লাহর জলসায় এই কোরআন প্রেমীরা জান্নাতে গিয়ে আল্লাহর জলসা শুনবে, আল্লাহর কাছ থেকে সূরা ইয়াসিন শরীফ শুনবে, হুজুরের কাছ থেকে সূরা রহমান শুনবে, আর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন জবুর শুনবে, আর ফেরার পথে কি বলতে যাবে বললো? ফেরার পথে কি বলতে যাবে বললো? মনে হচ্ছে কেউ বুঝতে পারছে না আমার বক্তৃতা। আমরা এখান থেকে যখন বিরিয়ানি খেয়ে যাব তো কিছু বলতে যাব। কে গোশ সিদ্ধ হয়নি, কে বলবে গোশ সিদ্ধ হয়নি, কে বলে আমার পাতে হাড় পড়েছিল খুব মজাদার, আর কে বলেছিল সত্যিকারের জলসা খুব ভালো হয়েছে, কেউ বলবে এই প্রতিযোগীরা ভাইরা এত সুন্দর কোরআন পাঠ করেছে আমাদের অন্তর গলে গেছে। অনেক ধরনের কথা বলতে তো আমরা বাড়ি ফিরবো। ভাই বলছেন না কেউ? বলবো তো। এবার জান্নাতে যে জলসাটা হবে, সে জলসা করে যখন বাড়িতে ফিরবে 70টা হুর এবং দুনিয়ার বিবি যখন এই জান্নাতের ঘরের দরজার সামনে অপেক্ষা করবে, তারা কি বলতে বাড়ি ফিরবে ওইটাই বলবো। কি বলবো? আমি বলবো না কোরআনকে জিজ্ঞাসা করবো? বলুন, কোরআনকে জিজ্ঞাসা করি। কোরআন তুমি বলো, ওই জান্নাতীরা কোরআন প্রেমিকরা ওদেরকে নিয়ে যখন আল্লাহ জলসা করবে, আর জলসায় যখন আল্লাহ সূরা ইয়াসিন শরীফ শোনাবেন, হুজুর সূরা রহমান শোনাবেন, কোরআন তোমাকে জিজ্ঞাসা করতে চাই, ওই সমস্ত জান্নাতবাসীরা জলসার সারার পরে যখন বাড়ি নিজের বিবিদের কাছে যাবে, কি বলতে যাবে? কোরআন তুমি একটু বলতে পারবে? কোরআন বলবে, হ্যাঁ আমি বলছি, শোনো। ক্বালু 24 পারার আয়াত, সূরাতুজ জুমার এর সর্বশেষ আয়াতের আগের আয়াতটা। ক্বালু, আপনারা প্রশ্ন করছেন তো? কোরআন প্রশ্ন করছেন, কোরআন তুমি বলো, ওই জান্নাতবাসীরা জান্নাতের জলসা সেরে বাড়ি কি বলতে যাবে? কোরআন বলছে ক্বালু, ওই জান্নাতবাসীরা বলতে যাবে। এই ওলামারা বসে আছেন। ক্বালু, ক্বালু ফাইল, জমা মুযাক্কার গায়েব। ওই সমস্ত জান্নাতবাসীরা, কোরআন প্রেমিকরা জান্নাত সেরে যখন বাড়ি ফিরতে যে কথাগুলো বলতে যাবে, কোরআন বলছে কি বলতে যাবে সেটা তোমরা কোরআনের মুখ থেকে শুনতে চাও? ক্বালু, হ্যাঁ ওই জান্নাতবাসীরা বলতে যাবে। কোরআন উত্তর দিচ্ছে কি বলতে যাবে। কোরআন বলছে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين
দিচ্ছে। কচুয়া হাই স্কুল ময়দানে কোরআন প্রেমিকরা তোমরা আমাকে জিজ্ঞাসা করছো জান্নাতে জলসা সেরে জান্নাতবাসীরা কি বলতে বলতে যাবে? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। হায় হায়, জান্নাতবাসীরা বলতে বলতে যাবে সত্যিকারে সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে মহান প্রভু কোরআনের মাধ্যম দিয়ে, হাদিসের মাধ্যম দিয়ে, উলামায়ে কেরামদের মাধ্যম দিয়ে যে আমাদের জন্যে যে আল্লাহর সুসংবাদগুলো শোনাতো, নামাজ পড়লে তোমাদেরকে এই পুরস্কার দেওয়া হবে, রোজা করলে এই পুরস্কার দেওয়া হবে, হজ করলে এই পুরস্কার দেওয়া হবে, কোরআনকে ভালোবেসে তিলাওয়াত শিখলে এবং সকাল সন্ধ্যে তিলাওয়াত করলে এই পুরস্কার দেওয়া হবে। সবসময় নবীরা বলতো, কোরআনের মাধ্যম দিয়ে বলতো, কোরআনের আয়াত শুনিয়ে বলতো, ওলামারা বক্তৃতার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করে বলতো। সত্যিকারে আজকে কিন্তু সচক্ষে দেখে নিলাম যে কোরআন দুনিয়ার মধ্যে যেমন ওয়াদা করত, এই ওয়াদার ব্যাখ্যাগুলো যে ওলামারা, নবীরা, রসুলরা, নায়েবে রসুলরা যেমন ভাবে বলতেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য, সেই যেমন ভাবে দুনিয়ায় শুনতাম, আজকের আমরা সচক্ষে জলসায় দেখে সেই সমস্ত নিয়ামতগুলো ভোগ করে বাড়ি ফিরে যাচ্ছি। সুবহানাল্লাহ। কতটাই 20 হয়েছে, 25-এ নামাজ। হ্যাঁ, নামাজ শুরু হয়ে গেছে। কমিটি পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে এই কোরআনের ফলাফল শোনানো এবং 2-4 কথা বলা। আমি বক্তা নই, সত্যিকারে আমি এই কোরআনের মেহফিলে জজ হিসাবে লোকেরা ভালোবেসে ডাকে, তাই যাই, নাম্বার দিয়ে আসি। আর পরিশেষে কিছু বলতে বললে এই উল্টো পাল্টা ভাঁচুরো ভাষা দিয়ে কিছু বলি। তো আলহামদুলিল্লাহ আমরা যারা বসে আছি নিশ্চয়ই আজকে নিয়ত করে যাব কে ইনশাআল্লাহ আমাদের ছেলেগুলো যদি বড় হয়ে যায়, তাহলে বোনের ছেলে হোক, ভাইয়ের ছেলে হোক, আর নাতিপুতি হোক, আর নিজের ছেলে যদি ছোট থাকে, ইনশাআল্লাহ আমরা হাত তুলে আজকের ওয়াদা করে যাব কি কচুয়া এই হাই স্কুল ময়দানে যে কোরআন প্রতিযোগিতা হলো, এত সুন্দর সুন্দর কারীরা এসে পড়ে গেল, আমরা হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করব, এ আল্লাহ, কাউকে 5টা ছেলে দিয়েছো, কাউকে 2টো ছেলে দিয়েছো, কাউকে একেবারে দাওনি, তুমি যাকে ছেলে দাও, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ কাউকে শুধু মেয়ে ছেলে দান করেন, কাউকে কেবলমাত্র বেটা ছেলে দান করেন, আর কাউকে চাইলে কিছুই দেন না। এ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। যার বাড়িতে 5টা ছেলে আছে, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যার বাড়িতে 2টো ছেলে আছে, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো আমরা নিয়ত করব, যখন আল্লাহ দিয়েছে তো আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর হাদিসের জন্য, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য, আর আমরা যেন সরল সিরাতে মুস্তাকিম সহজ পথে চলতে পারি। আমাদের বাড়িতে আলিম তৈরি করব, আমাদের বাড়িতে হাফেজ তৈরি করব, আমাদের বাড়িতে কারিয়ে কোরআন তৈরি করব। কজন মানুষ এই মজমায় বসে ওয়াদা করে যাচ্ছেন? আপনারা হাত তুলে ওয়াদা করি, ইনশাআল্লাহ আমার 5টা ছেলে, আমার 3টে ছেলে হাফেজ কোরআন আলিম, আর 2টো বাচ্চা ছেলে তারাও হেফজে পড়ছে। হাত তুলে, পিছনে কেউ হাত তুলছেন না? আপনারা চাচ্ছেন না আমাদের বাড়িতে একটা হাফেজ তৈরি হোক? কে হাত তুলছেন না বলুন? সবাই হাত তুলে ওয়াদা করছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাফেজ তৈরি করবো, ইনশাআল্লাহ পরামর্শ দেবো বাড়িতে গিয়ে, যদি ছোট ছেলে থাকে কোরআনের জন্য, ইনশাআল্লাহ যখন আল্লাহ দিয়েছে 4টে ছেলে দুনিয়ার লাগাবো, তো একটা ছেলে কোরআনের জন্য দেবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর।